321 জনের পক্ষ থেকে আমরা 3 জনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য। স্যার আমাদের সব কথা শুনেছে যে আমরা কত হতদরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো মানে আনফেয়ারের কোনো কাজই ছিল না। স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলতেন আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। এবং স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছেন যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বলে চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা। খুব সুষ্ঠুভাবে কাজ করেছিলাম, আমরা স্মারক জমা দিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং আমরা অপেক্ষা করেছি, কারণ আমরা ডিসিপ্লিন ওয়েতে আসছি, 1 বছর ডিসিপ্লিনে কাজ করেছি, শৃঙ্খলা কিভাবে ধরে রাখতে হয়, তো সেই মোতাবেক আমরা কাজ করেছি, আমরা অপেক্ষা করেছি এবং আমরা অপেক্ষা যেহেতু করেছি আরও অপেক্ষা করব। স্যার যেহেতু এত এমনভাবে আশ্বস্ত করেছেন, সত্যি আমরা প্লিজড অনেক। এবং আমি তো অপেক্ষা রাখতেছি না, আমি 321 জন বাইরে অপেক্ষা করতেছি, তাদেরকে জানাবো যে আমাদের স্যার কীভাবে এমন করে আমাদের আশ্বস্ত দিয়েছেন। স্যার বলেছেন যে এখন যেহেতু আমি আশ্বস্ত করেছি, মানে আমি এমনভাবে স্যার বলেছেন যে এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না, তুমি তোমাদের সহকর্মীকে গিয়ে বলো যে আমি যেহেতু আশ্বস্ত করেছি তারা নিশ্চিন্ত থাকতে। সময় দিয়েছে কিনা যেহেতু আজকেই স্যার আমাদের কথাগুলো সব কিছু শুনেছে একদম ডিটেইলি এবং উনি চেষ্টা করবেন যে পাসিং আউট প্যারেডের আগেই কিছু একটা করতে। আমাদের পাসিং আউটের প্যারেড হচ্ছে সম্ভাব্য একটা ডেট দিয়েছিল 9 জানুয়ারি। তো এখন আশা করি মানে আমরা হয় পাসিং আউট প্যারেডে যুক্ত হব, তা না হলে পাসিং আউট প্যারেডটা একটু পিছিয়ে দেবে, হয়তোবা আমরা সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি একটা মুসলিম মেয়ে, স্যার আল্লাহর দোহাই দিয়ে বলছে এর থেকে তো বড় কিছু আর আমার হতে পারে না। স্যার এটাও বলেছেন যে অন্যায় হচ্ছে, সেই স্বাধীনের সময় থেকেই অন্যায় হচ্ছে, তোমরাও ওরকম শিকার, তোমরাও অন্যায়ের শিকার। তো তারাও অপেক্ষা করেছে এবং ফলাফল পেয়েছে, তোমরাও অপেক্ষা করো, তোমরাও ফলাফল পাবা। স্যার আমাদের যেভাবে আশ্বস্ত করেছেন যে স্যার আমাদের বলছে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে স্যার বলতেছে যে আমি তোমাদের এইটার দোহাই দিয়ে বলতেছি তোমরা একটু অপেক্ষা করো, আশা করছি যে ভালো কিছু হবে। তো স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার এটা বলেছেন যে তোমরা খুব দ্রুতই ভালো কিছু আশা করতে পারো, আমরা এই বিষয়ে কাজ করব। আমি মোহাম্মদ রাফি। আচ্ছা, পাসিং প্যারেডের বিষয়টা একটু ক্লিয়ার করে। জি, পাসিং প্যারেড যেটা আমাদের বেস্ট, যেটা এখনও সাধ্যায় প্রশিক্ষণরত আছে, স্যার আমাদের দাবি ছিল যে আমাদের যেহেতু অন্যায়ভাবে বের করা হয়েছে, আমাদের ওই পাসিং প্যারেড একই সাথে পুনর্বহাল করা হোক। তো স্যার এই বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব স্যার এই বিষয়ে অফিসিয়ালদের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে বসবে এবং খুব দ্রুতই এটার বিষয়ে একটা সিদ্ধান্ত দেওয়া হবে। আমাদের যেহেতু 20 তারিখে নতুন পাসিং আউটের ডেট সম্ভাব্য শুনতে পাচ্ছি, তো স্যারের কথা মতো আমাদের তার আগে এটা সিদ্ধান্ত আসবে। তো আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এটা বাইরে গিয়ে আমাদের সবার সাথে কথা বলে তখন পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। আমাদের বের হওয়ার পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আইজিপি স্যার, প্রধান উপদেষ্টা সবাইকে স্মারক দেওয়া হয়েছে। তো আমরা এতদিন যেহেতু এটা ডিসিপ্লিন ফোর্সের লোক, তা আমরা এতদিন সুশৃঙ্খলভাবে বিভিন্নভাবে এইভাবে অপেক্ষা করছি। তো অবশেষে স্যারের দেখা পেয়ে আমরা খুবই প্লিজ। সো স্যার আমাদের যেটা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই আমাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যেটা স্বাধীনতার পর থেকে যেটা যুগভাবে এইভাবে চলে আসছে যে বৈষম্যের শিকার বা কোনোভাবে চাকরিতে অনেকে অনেক বছর পর, স্যার যেটা বলছে যে আমি নিজেও এটা শিকার, তো আমিও চাই না যে তোমরা এইভাবে ভোগান্তি পাও। স্যার যেটা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন।